নমস্কার, আপনারা দেখছেন সময় কলকাতা। খেলা হবে নিয়ে রয়েছে আমি সৈকত। চোখ রাখবো খেলার খবরের দিকে। ইংল্যান্ড পাকিস্তান চলতি ক্রিকেট টেস্ট সিরিজের প্রথম টেস্টে ম্যাচে প্রবল আধিপত্য বিস্তার করেছে ইংল্যান্ড। লিডস টেস্টের তৃতীয় দিন অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে চলেছে। ইতিমধ্যেই অ্যাডভান্টেজ ইংল্যান্ড। ইংল্যান্ড দ্বিতীয় দিনের শেষে প্রায় 200 রানের লিড নিয়ে নেওয়ায় চাপে পাকিস্তান। দ্বিতীয় ইনিংসে পাকিস্তান বড় রান না করতে পারলে তৃতীয় দিন খেলার ভাগ্য নির্ধারণ হয়ে যেতে পারে। পাকিস্তানকে হার বাঁচাতে হলে দ্বিতীয় ইনিংসে বড় স্কোর করতেই হবে। দিনের শেষ দিকে পাক স্পিনার আলী উসমান হ্যারি ব্রুকে 91 রানে আউট না করে দিলে আরও চাপ বাড়ত। 33 বছর বয়সী আলী উসমান জীবনের তৃতীয় টেস্ট খেলতে নেমে প্রথমবার 5 উইকেট পেলেন, কিন্তু কক্স, জো রুট, হ্যারি ব্রুক এবং লরেন্স চারজনের অর্ধশতরান ইংল্যান্ডকে বসিয়ে চালকের আসনে রেখেছে। গ্রুপ লিগের মতোই ডুরান্ডের ফাইনালে আবার মুখোমুখি ইস্টবেঙ্গল এবং মোহনবাগান। নির্দিষ্ট সময়ে জয় না আসায় কোয়ার্টার ফাইনালের মতো সেমিফাইনালেও বিশাল কাইথের হাত ধরে জয় এলো মোহনবাগান সুপার জায়ান্টের। বৃষ্টিস্নাত পাহাড়ে বৃহস্পতিবার সন্ধ্যায় নর্থ ইস্ট ইউনাইটেডকে টাইব্রেকারে 4-3 গোলে হারিয়ে ডুরান্ড কাপের ফাইনালে উঠল মোহনবাগান। রবিবার ফাইনালে তাদের মুখোমুখি চির প্রতিদ্বন্দ্বী ইস্টবেঙ্গল। এদিন নির্ধারিত সময় খেলা গোলশূন্য ছিল। গোলের অপেক্ষাকৃত বেশি সুযোগ তৈরি করেছিল নর্থ ইস্ট ইউনাইটেড, তবুও পেনাল্টি শুটআউটে মোহনবাগানের দক্ষতা শেষ পর্যন্ত মোহনবাগানকে ফাইনালে নিয়ে যায়। মোহনবাগান গোলরক্ষক বিশাল কাইথ এদিনও পেনাল্টি শুটআউটে 2টি গোল সেভ করে মোহনবাগানের ত্রাতার ভূমিকায় রয়েছেন। ফুটবল জীবনের শেষ গোলটি এখনও করা হয়নি বলে মনে করিয়ে দেন ব্রাজিলের বিশ্বকাপজয়ী প্রাক্তন ফুটবলার। শেষ প্রতিযোগিতামূলক ম্যাচের 11 বছর পর আবার মাঠে ফিরছেন রোনাল্ডিনহো। ইটালির তৃতীয় ডিভিশনের ক্লাব রাভেন্নার হয়ে খেলবেন 46 বছর বয়সী রোনাল্ডিনহো। বার্সেলোনা, এসি মিলানের মতো ক্লাবের হয়ে রোনাল্ডিনহো বৃহস্পতিবার ইটালিতে পৌঁছেন। ইটালির ক্লাবটি হয়ে একটি ম্যাচ খেলবেন তিনি। গত জুন মাসে রাভেন্না সরকারিভাবে রোনাল্ডিনহোর সঙ্গে চুক্তির কথা ঘোষণা করেছিল। ব্রাজিলীয় তারকাকে স্বাগত জানাতে বৃহস্পতিবার কয়েক হাজার সমর্থক ভিড় করেছিলেন বিমানবন্দরে। ট্রিসা জলিকে সঙ্গী করে বিশ্ব ব্যাডমিন্টন চ্যাম্পিয়নশিপের মহিলাদের ডাবলসের সেমিফাইনালে পৌঁছে গেলেন গায়ত্রী গোপীচাঁদ। 17 বছর পর ভারতে বিশ্ব ব্যাডমিন্টন চ্যাম্পিয়নশিপ ফিরতেই ভারতের মেয়ে গায়ত্রী গোপীচাঁদ চমক দেখাচ্ছেন। প্রথম সেটে হারলেও দুর্দান্তভাবে লড়াইয়ে ফিরলেন তারা। দ্বিতীয় এবং তৃতীয় সেট দখল করে জিয়া স্যাং জুটিকে তারা হারিয়ে দিলেন। খেলার ফলাফল 16-21, 21-15, 21-13। দুটি সেটে হাড্ডাহাড্ডি লড়াই হলেও তৃতীয় সেট শুরু হতেই নিজেদের কর্তৃত্ব বিস্তার করতে শুরু করেন গায়ত্রী ট্রিসা। একসময় 15-6 ব্যবধানে এগিয়ে যান তারা। উল্লেখযোগ্য, গায়ত্রী গোপীচাঁদ হলেন ভারতের কিংবদন্তি ব্যাডমিন্টন তারকা পুল্লেল্লা গোপীচাঁদের কন্যা। পুল্লেল্লা গোপীচাঁদ 2001 সালে অল ইংল্যান্ড ওপেন ব্যাডমিন্টন চ্যাম্পিয়নশিপে পুরুষদের সিঙ্গলস খেতাব জিতে ইতিহাস সৃষ্টি করেছিলেন। তার মেয়ে গায়ত্রী এবার বিশ্ব চ্যাম্পিয়নশিপে মহিলাদের ডাবলসে ইতিহাস গড়ার দোরগোড়ায়। ভিনু মানকর বা ভিনু মাকর, যে নামেই তাকে ডাকা হোক না কেন, ইতিহাসের যে তার নাম লেখা থাকবে এবং থেকে যাবে ভারতীয় ক্রিকেটে তার অবদান অনস্বীকার্য। ক্রিকেটের নন স্ট্রাইকিং প্রান্তে ব্যাটারকে রান আউট করার যে নিয়ম বা মানকাডিং বিতর্ক তার নাম অনুসারেই পরিচিত। 1947 সালে অস্ট্রেলিয়া সফরে সিডনি টেস্টে ভারতীয় বোলার ভিনু মানকর বল করার ঠিক আগে নন স্ট্রাইক প্রান্তের ব্যাটার বিল ব্রাউন ক্রিজ ছেড়ে বেরিয়ে যাওয়ায় রান আউট করেন। এই ঘটনার পর অস্ট্রেলীয় সংবাদ মাধ্যম তার নামানুসারে এই ধরনের আউটকে মানকাডিং নাম দেয়। ভারতীয় ক্রিকেটের সর্বশ্রেষ্ঠ অলরাউন্ডারদের মধ্যে তিনি অন্যতম। কপিল দেবের উত্থানের আগে তার মতো সফল অলরাউন্ডার ভারতীয় ক্রিকেট দেখেনি। তবে তিনি ছিলেন স্পিনার অলরাউন্ডার। তিনি টেস্টে ওপেনিং করতেন। টেস্টে 2000-এর ওপর রান এবং 162টি উইকেট। 13 বছরের ক্রিকেটে তার ভারতীয় ক্রিকেটে অবদান অনেক। পঙ্কজ রায়ের সঙ্গে ওপেনিং পার্টনারশিপে 413 রানের জুটি 1955 সাল থেকে 53 বছর অক্ষত ছিল। তিনি ছিলেন মুম্বাইয়ের বাসিন্দা, তবে বিভিন্ন রাজ্যের হয়ে খেলেছেন তিনি ভারতীয় দলে অধিনায়ক ছিলেন 6টি টেস্টে। তার স্মরণে তার নামাঙ্কিত ভারতের ঘরোয়া অনূর্ধ্ব 19 টুর্নামেন্ট আয়োজন করা হয়ে থাকে। 1978 সালে 21 আগস্ট
61 বছর বয়সে প্রয়াত হয়েছিলেন তিনি। তার স্মরণে সময় কলকাতার একটি শ্রদ্ধার্ঘ্য। খেলা হবে এখনকার মতো এই পর্যন্তই। দেখতে থাকুন সময় কলকাতা, সময় বলবে সময়ের কথা।